মাদকের কথা আসলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে ৮০ দশকের কলম্বিয়ান মাদক সম্রাট পাওলো এসকোবারের কথা, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রির বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এমনকি মাদক বিক্রির টাকায় কলম্বিয়াতে জাতীয় নির্বাচনেও অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে জানিয়েছেন, ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, আফগানিস্তান সহ ২৩টি দেশ মাদক উৎপাদন ও পাচারের সাথে জড়িত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই তালিকায় যুক্ত হওয়া কোনো দেশের মাদক বিরোধী প্রচেষ্টা বা যুক্তরাষ্ট্রের সাথে তাদের সহযোগিতার মাত্রা প্রকাশ করে না, বরং এটি ওই দেশটির ভৌগোলিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তালিকার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, বাহামাস দ্বীপপুঞ্জ, বলিভিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতামালা, হাইতি, হন্ডুরাস, জামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু এবং ভেনেজুয়েলা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদক বিরোধী নিয়মকানুন কার্যকর করতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রশাসন তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। ভারত পাকিস্তানের এই দুইটি রাষ্ট্রের যে আঞ্চলিক ভূপ্রকৃতি এবং অন্যান্য আন্তর্জাতিক রাজনীতিতে যে গুরুত্ব আছে, শুধুমাত্র মাদক ট্রানজিটকারী দেশ হিসাবে এই দেশগুলোর কারণে এই দেশগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেরকম কোনো প্রভাব পড়ার যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বরং সহযোগিতার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, একাধিক দেশে সক্রিয় অপরাধী চক্রগুলো ফেন্টানিল সহ অন্যান্য অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করছে, যা ১৮ থেকে ৪৪ বছর বয়সী মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রধান কারণ। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান, যেখানে তালেবান সরকার মেথ্যামফেটামিন উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছে, তারপরও আন্তর্জাতিক মাদক কারবারে জড়িত রয়ে গেছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন চীন সহ অন্যান্য দেশকে মাদক পাচারকারী অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের সবচেয়ে বড় কোকেন পাচার চক্রের নেতা হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।